আসসালামু আলাইকুম সবাইকে। আজকে থেকে আমরা শুরু করতে যাচ্ছি ওপিওয়েড অ্যানালগেসিক। ওপিওয়েড অ্যানালগেসিক আমরা কখন ইউজ করব আর এনএসএআইডি কখন ইউজ করব, এই জিনিসটা প্রথমে আমাদের বুঝতে হবে। তো যদি প্রথমে বলি যে আমাদের যে ওপিওয়েড অ্যানালগেসিক যা আছে সেটা হচ্ছে আমরা ভিসারাল পেইনের ক্ষেত্রে ইউজ করব, আর এনএসএআইডি যেটা আছে সেটা হচ্ছে মাসকুলার পেইনের ক্ষেত্রে আমরা ইউজ করব। কি এনএসএআইডি যেটা আছে আমি লিখি একটু, এই যে এনএসএআইডি এনএসএআইডি যেগুলো আছে সেগুলো আমরা পেইন রিলিফ করার জন্য ইউজ করি। তবে এটা হচ্ছে মাসকুলার সিস্টেমের যে পেইন আছে সেটার জন্য আমরা ব্যবহার করে থাকি। এই ওপিওয়েড অ্যানালগেসিক যেটা আছে, ওপিওয়েড যে অ্যানালগেসিক আছে এইগুলো কিন্তু আমরা কি এগুলো কিন্তু আমরা ভিসেরাল পেইনের ক্ষেত্রে ইউজ করে থাকি। ঠিক আছে। সো প্রথমে আমাদেরকে জানতে হবে যে ওপিওয়েড অ্যানালগেসিক এর যে ডেফিনেশন আছে সেটা, এবং এটার সাথে কিন্তু এনএসএআইডি একটু হালকা পার্থক্য আছে। হালকা না, অনেক পার্থক্য আছে, এই জিনিসটা আমাদের বুঝতে হবে। ঠিক আছে। তাহলে প্রথমে যদি বলি এখানে ওপিওয়েড অ্যানালগেসিক ডেফিনেশন, দিস আর দ্য ন্যাচারাল সিনথেটিক এজেন্ট অথবা সেমি সিনথেটিক এজেন্টস কালেক্ট ফ্রম ওপিয়াম এন্ড ফর রিলিফ পেইন। এখানে এই যে ওপিওয়েড যেটা আছে, এই ওপি শব্দের অর্থ হচ্ছে যে তোমার কি ওপিয়াম, ওপিয়াম ওয়েট মানে লুক লাইক কিসের মতো, তাইলে লুক লাইক মানে মতো, এই যে ওপিয়ামের মতো। আফিমি আফিং নামে একটা কি আছে তোমার ফল আছে, এই যে আফিং ফলের এখানে তোমার কি আছে, খোসা আছে, বুঝছো? ওই যে খোসা থেকে কতগুলো আঠা বের হয়, ওই আঠাগুলো যখন তুমি একটা মানুষ অ্যাডমিনিস্ট্রেট করে তখন তার কি মানে ঘুম ঘুম ভাব চলে আসে, ওই জিনিসটা হচ্ছে তোমার কি ওপিয়াম। তাহলে কি কি বললাম, যে আফিম গাছের যে ফল আছে ওই ফলের খোসা থেকে কতগুলো আঠালো রস বের হয়, সাদা সাদা, এগুলোকে কি বলা হয় ওপিয়াম। এই ওপিয়ামের মতো যেগুলো সেগুলোকে মনে হয় কি ওপিওয়েড অ্যানালগেসিক। এখন এই যে দেখো, দিস আর দ্য ন্যাচারাল সিনথেটিক হতে পারে, সেমি সিনথেটিক সেমি সিনথেটিক হতে পারে, মানে কিছু হচ্ছে যে তোমার কি ল্যাবের মধ্যেও তৈরি করা যায়, আবার ল্যাবের মধ্যে তৈরি করা মানে অর্ধেক ল্যাবের মধ্যে একবার ন্যাচারাল ভাবে খাওয়া যায়। কালেক্ট ফ্রম ওপিয়াম, ওপিয়াম থেকে, ওপিয়াম কি তাইলে ওই যে আঠালো রস এটা, এন্ড ফর রিলিফ পেইন, এবং এটা কি করে পেইন করে। কিন্তু বিশ্বাস করো এই জিনিসটা কিন্তু কি অ্যাকচুয়াল কি সংজ্ঞা না। ঠিক আছে, এই অ্যাকচুয়াল সংজ্ঞা না, তাহলে বলতে পারে তাহলে এখানে লিখছি কেন। দেখো এই জিনিসটা কেন অ্যাকচুয়াল সংজ্ঞা না, তার মেইন রিজন হচ্ছে এখানে বলা হচ্ছে ন্যাচারাল সিনথেটিক এবং সেমি সিনথেটিক এজেন্ট। দেখো ভালো করে, আমাদের বডির মধ্যে কিন্তু কিছু জিনিস হচ্ছে কি থাকে তোমার অটোমেটিক দেওয়া থাকে, যেগুলো ওপিওয়েড অ্যানালগেসিক হিসেবে কাজ করে। কি কি সেগুলো, যেগুলো এন্ডোজেনাস ওপিওয়েড পেপটাইড, যেগুলো হচ্ছে কি তোমার কি কি তাহলে ডাইমরফিন এ, ডাইমরফিন বি, আলফা এবং বিটা কি নিউ এন্ডরফিন, এরপর কি এন্ডোমরফিন 1 এবং এন্ডোমরফিন 2। এই সব জিনিস আমাদের বডিতে অটোমেটিক থাকে ভাই। তো আমি যে কোনো সংখ্যায় বলতেছি যে এগুলো ন্যাচারাল, আর একটা হচ্ছে কি সিনথেটিক সেমি সিনথেটিক, এই জায়গায় একটু ভুল হচ্ছে। ঠিক আছে। এবং এটা কি করে মানে এই আফিম থেকে পাচ্ছে, ওপিয়াম থেকে পাচ্ছে সেটা বলতেছে ওরা, কিন্তু কিছু কিছু জিনিস আমার বডির মধ্যেও পাওয়া যাচ্ছে। তো আমি এই সংজ্ঞাটাকে একটু চেঞ্জ করব। ঠিক আছে, চেঞ্জ করবো, কেন চেঞ্জ করতে হবে সেটা বুঝছো তো, মানে এখানে বলতেছো ওপিয়াম থেকে কি আমার আসতে হবে, তো ওপিয়াম থেকে আসতে হবে বিষয়টা এরকম না। আমাদের বডির মধ্যে তো অনেকগুলো কি আছে তোমার ওপিওয়েড কি এজেন্ট আছে, সেজন্য আমি এই সংখ্যাটা আমি রাইট বলতে পারতেছি। তাহলে সংখ্যা রাইট কি হবে, দেখো দিস আর দ্য ন্যাচারাল সিনথেটিক এন্ড সেমি সিনথেটিক এজেন্ট। সেমি সিনথেটিক এজেন্ট এটা একটু যদি আমি যদি সেমি সিনথেটিক এজেন্ট, সেমি সিনথেটিক এজেন্ট, সেমি সিনথেটিক মানে হচ্ছে কিছু তোমার ল্যাবের মধ্যে, কিছু আমার প্রাকৃতিক ভাবে। সেমি সিনথেটিক এজেন্ট
দ্যাট ইফেক্ট লাইক মরফিন, মানে মরফিনের মতো কি করে তোমার ইফেক্ট, অ্যাক্ট অ্যাজ বলতে পারো, দ্যাট অ্যাক্ট অ্যাজ অ্যাজ লাইক মরফিন এভাবে বলতে পারো, অথবা তোমার কি দ্যাট ইফেক্ট লাইক মরফিন, মানে মরফিনের মতো যদি তোমার কি করে ইফেক্ট ক্রিয়েট করে, তখনই আমরা তাদেরকে কি বলবো রে, ওপিওয়েড অ্যানালগেসিক বলবো। মানে আগে আমরা প্রসঙ্গ কাটামো বা রেফারেন্সটা ধরতাম ওপিয়াম থেকে হতে হবে, এখন বলতেছি না ওপিয়াম থেকে না হলেও সমস্যা নাই, বাট মরফিনের মতো হতে হবে। মরফিন কি এই জিনিসটা সম্পর্কে আমাদের একটু ধারণা রাখতে হবে, ঠিক আছে? এই মরফিন হচ্ছে তোমার 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 এগুলো আমি ইয়া করে দিচ্ছি, তার মানে আমার এখানে কি বলতেছে, আমাকে বলতেছে মরফিনের মতো ইফেক্ট করতেছে, তার মানে মরফিনের একটা আলিদা কি আছে তোমার বৈশিষ্ট্য আছে, রাইট? এই মরফিনের বৈশিষ্ট্যটা কি আমরা একটু দেখো ভালো করে। এই মরফিনটা হচ্ছে যে তোমার ন্যাচারাল, আমি এখানে লিখি, আচ্ছা এখানে আরেকটা জিনিস বলা হয়নি, ওপিওয়েডটা বললাম, ওপিওয়েড মানে কি, ওপি মানে ওপিয়াম, ওয়েড মানে লোক লাইফ, মানে হচ্ছে যে ওপিয়ামের মতো যারা কি করে ইফেক্ট ক্রিয়েট করে। তো কিছুক্ষণ পর বললাম যে যেহেতু এটা শুধুমাত্র আমার ওপিয়ামের মতো বলতেছে, তখন এখানে একটা সংজ্ঞার মধ্যে একটু কারেকশন হবে, কারণ হচ্ছে আমাদের বডির মধ্যে কিছু থাকে। তো এই সংজ্ঞাটাকে কারেকশন করে আমি বললাম এখন কি, না ভাই আগে ওপিয়ামের মতো বলতাম, এখন না ওপিয়ামের মতো বলবো না, এখন যারা মরফিনের মতো ক্রিয়েট মানে ইফেক্ট ক্রিয়েট করে তাদেরকে আমরা কি বলবো, ওপিয়েড বলবো। তাহলে অ্যানালগেসিক কি, অ্যানালগেসিক হচ্ছে তোমার রিলিফ পেইন অফ মাল্টিপল অরিজিন, বিভিন্ন জায়গা থেকে যখন তোমার পেইন ক্রিয়েট হবে এটাকে তোমাকে রিলিফ করতে হবে, যারা তারাই হচ্ছে কি তোমার অ্যানালগেসিক। তাহলে কি কোন জায়গা থেকে হতে পারে, তোমার হাতে বোন ব্রেকডাউন হতে পারে, কি বোন ব্রেকডাউন হতে পারে, ব্রেক ডাউন হতে পারে, এরপর হচ্ছে নার্ভ কম্প্রেশন হতে পারে, কি নার্ভ কম্প্রেশন, কম্প্রেসর হতে পারে, ঠিক আছে, নার্ভ কম্প্রেসর হতে পারে। আরো বিভিন্ন জায়গা থেকে আমাদের পেইন হতে পারে, এই পেইনটা মানে যারাই রিলিফ করতে হবে তারা হচ্ছে কি অ্যানালগেসিক। তবে এনএসআইডি কি, এনএসআইডি হচ্ছে তোমার মাসেলে যে পেইন আছে জাস্ট ওটাকে কি করে তোমার রিলিফ করতে পারে। ওকে নাইস। এখানে তাই যে এই যে তোমার আমি বললাম যে মরফিনের মতো তোমার কি করে ইফেক্ট ক্রিয়েট করে, তার মানে এই মরফিন নিয়ে আমার কিছু জানতে হবে, কি এই মরফিন নিয়ে আমার কিছু জানতে হবে। তাহলে আমি যদি বলি যে মরফিন কি, মানে মরফিন একটা স্ট্যান্ডার্ড অপিওয়েড, এটাকে ধরে বাকিগুলোকে আমরা বলবো যে তুমি মরফিনের মতো হও, তুমি মরফিনের মতো হও। তাহলে প্রথমে আমি যদি বলি ন্যাচারাল ওপিয়াম অ্যালকালয়েড, এটা কি ন্যাচারাল, এটা হচ্ছে ন্যাচারাল 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 ওপিওয়েড, ওপিয়াম এটা কি ন্যাচারাল ওপিয়াম, ওপিয়াম অ্যালকালয়েড, অ্যালকালয়েড এটা মানে হচ্ছে যে ন্যাচারাল ওপিয়াম। ওই যে একটা ফল থাকে, তো ওই ফল থেকে যে আঠালটা পাওয়া যায় এটাকে বলা হয় ওপিয়াম, এটা কি ন্যাচারাল ওপিয়াম অ্যালকালয়েডস, ঠিক আছে, ভালো কথা। এবং তুমি যদি বিশ্বাস করো এটা হচ্ছে যে নেম ফ্রম মরফিচ, এটার একটা, এটা কি নেম ফ্রম, যেটা নেম ফ্রম কোথা থেকে, এটা একটা মরফিচ, এখান থেকে কি তোমার মরফিজ থেকে কি নামকরণ করা হয়েছে, এটা একটা দেবতা, এটা কি এটা একটা দেবতা, দ্য গ্রিক গড অফ, দ্য গ্রিক গড অফ ড্রিম, মানে স্বপ্নের দেবতার একটা নাম আছে যেটার নাম হচ্ছে মরফিস, এই মরফিস থেকে তোমার মরফিন নামকরণ করা হয়েছে। এখন তোমার প্রশ্ন হতে পারে, ঠিক আছে ভাইয়া আমি এটা বুঝলাম যে ন্যাচারাল ওপিয়াম অ্যালকালয়েড এটা প্রাকৃতিক ভাবে পাওয়া যায়, সেজন্য হচ্ছে এটা কি ন্যাচারাল, রাইট? কিন্তু 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 এখানে আবার স্বপ্নের দেবতার কি হইলো, আপনার এখানে স্বপ্নের দেবতা হয়ে গেল। তুমি এটা জানো কিনা জানি না
যে মরফিন যেগুলো আছে, এসে হাবি জাবি যেগুলো আছে, অপিওয়েড অ্যানালজেসিস কিন্তু নেশা করা যায়, ঠিক আছে? মানে যখন এগুলো এডমিনিস্ট্রেট করে এটাকে ইউফোরিয়া বলা হয়, মানে খাইলেই ভালো লাগে, কি খাইলেই ভালো লাগে, এটা হচ্ছে ইউফোরিয়া হয় তোমার, কি ইউফোরিয়া, ইউফোরিয়া। ইউফোরিয়া মানে কি ফিলিং ওয়েল বিং, মানে ভাল লাগে, খাইলেই ভাল লাগে কি ফিলিং ওয়েল বিং, এটার অর্থ কি ফিলিং ওয়েল বিং, ওয়েল বিং, ঠিক আছে? মানে খাইলেই ভাল লাগে ভাই, অনেক ভাই ভাল লাগে, তখন মনে হয় যে পৃথিবী আমার, এই আকাশ বাতাস আমার, স্বপ্নের মধ্যে চলে যাবে, রাইট? এই যে স্বপ্নের দেবতার সাথে এটা এই জায়গায় মিল, ঠিক আছে? স্বপ্নের দেবতা কি, যেটা তোমার স্বপ্নে অনেক জায়গায় নিয়ে যেতে পারে, তাই রাইট, মানে বিশ্বাস অনুসারে আর কি। তো এই যে তুমি যখন মরফিনটা তুমি অ্যাডমিনিস্ট্রেট করবা, এটা না এটা কি, এটা ইউফোরিয়া করে, কি মরফিনটা কি করে, এই যে মরফিনটা তোমার কি করে খাইলে তোমার ইউফোরিয়া হয়, মানে কি ইউফোরিয়া মানে কি ফিলিং ওয়েল বিং, মানে হচ্ছে খাইলে ভালো লাগে, তুমি তখন স্বপ্নে বিভোর হয়ে যাও। এই যে এটার সাথে মিল রেখে তোমার কি মরফিন করা হয়েছে, মানে কি এটা কোথা থেকে আসছে, মরফিস থেকে আসছে, যেটা হচ্ছে গ্রিক দেবতা, মানে গ্রিক দেবতা কিসের দেবতা, স্বপ্নের, ড্রিম, স্বপ্নের দেবতা। কেন? ও যে খাইলে কি মানে পৃথিবী আমার, এই সারা বিশ্বর ওর এরকম একটা কি বাপ আসে আর কি, ঠিক আছে? তো এখানে এটা হচ্ছে যে রেপিডলি অ্যাবজর্ব হয়, আর একটা কথা কি তোমরা লিখে ফেলে এগুলো ভাইয়ারা, রেপিডলি অ্যাবজর্ব হয়, রেপিডলি অ্যাবজর্ব, রেপিডলি অ্যাবজর্ব, ঠিক আছে? কারণ হচ্ছে এটা বাইপাস কি, এটা ফাস্ট ফাস্ট হেপাটিক মেটাবলিজম হয়, মানে হচ্ছে যে তোমার, আচ্ছা এটা হচ্ছে যে তোমার ইয়ার মধ্যে পড়াইছিলাম বাইপাস, ফার্স্ট ফার্স্ট হেপাটিক মেটাবলিজম, এটা হচ্ছে যে আমি তোমাদের জেনারেল ফার্মাকোলজি পড়াইছিলাম, পুরো এগুলো নিয়ে হচ্ছে শুধুমাত্র অ্যাবজর্পশন নিয়ে হচ্ছে একটা ক্লাস নিয়েছিলাম, তোমাদের এগুলো দেখতে হবে। এখন কথা হচ্ছে রেপিডলি অ্যাবজর্ব, রিজন এখানে এটা সাবকিউটেনাসলি দিতে পারবা তুমি, সাবকিউটেনাসলি, অর তুমি কি দিতে পারবা, আই এম দিতে পারবে, ঠিক আছে? সাবকিউটেনাসলি এবং সাব সরি আই এম ইন্ট্রামাসকুলার দিতে পারবা। এগুলো কি দেখা যাচ্ছে কি? হ্যাঁ, একটু দেখি আমি, ইয়েস দেখা যাচ্ছে। তাহলে কি র্যাপিডলি অ্যাবজর্বড হয়, ঠিক আছে, সাবকিউটেনাসলি এবং আইএম আকারে এটা দেওয়া হয়। এর পরবর্তী আমার এটা হচ্ছে যে তোমার আরেকটা জিনিস হচ্ছে লিপিড সলিউবল, এটা কি আর একটু যদি বলি যে এটা হচ্ছে যে আমার লিপিড সলিউবল, কি বললাম, লিখে লিখি, এটা হচ্ছে যে আমার কি লিপিড সলিউবল, লিপিড সলিউবল, সলিউবল, ঠিক আছে? বানান বানান এগুলো একটু দেখি, ভুল হয়ে যায় কেমন কেমন, ঠিক আছে? কথা হচ্ছে লিপিড সলিউবল, আদার্স কেন সলিউবল। দেখো আমরা কি অ্যাডমিনিস্ট্রেট করতেছি, আমরা হচ্ছে তোমার কিসের প্রতি, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, রাইট? সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যে তোমার ব্লাড ব্রেন ব্যারিয়ার আছে, যেটা হচ্ছে লিপিড দিয়ে তৈরি। আমাদের যে তোমার বডির যে লেয়ারটা আছে সেগুলো কিন্তু ফসফোলিপিড বাই লেয়ার, আমরা বেশিরভাগ ক্ষেত্রে বলা যায় যে লিপিড, ঠিক আছে? লিপিড কিন্তু লিপিডকে ভেদ করতে পারে, রাইট? আমরা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ফার্মাকোলজি করতেছি, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের এখানের মধ্যে ব্রেনের ব্লাডের মধ্যে একটি ব্যারিয়ার আছে, মানে বাধা আছে, এটাকে আমরা বলি বি ত্রিফল বি, মানে কি ব্লাড ব্রেন ব্যারিয়ার। এই ব্লাড ব্রেন ব্যারিয়ার কেবলমাত্র যারা যারা কি এই যে লিপিড সলিউবল আছে তারাই কি পেনিট্রেট করতে পারে এবং ওখানে গিয়ে কাজ করতে পারে। সুতরাং আমরা পড়তেছি যেহেতু অপিওয়েড অ্যানালজেসিস, যেটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের, অবশ্যই এটা কি হতে হবে, লিপিড সলিউবল হতে হবে, এবং এটা কি ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারবে, এবং এটা অবশ্যই কি ক্রসড ব্লাড ব্রেন ব্যারিয়ার, আমি যদি লিখি ক্রস ব্লাড, এভাবে লিখি ব্লাড ব্রেন ব্যারিয়ার, ব্যারিয়ার কিরকম বানান, হ্যাঁ, ঠিক আছে? এবার হচ্ছে তোমার এটা কিন্তু শুধু যে ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারে তা না, তুমি দেখো এটা কিন্তু প্লাসেন্টা ব্যারিয়ারও কি করতে পারবে, ওরা ক্রস করতে পারবে। সেজন্য তুমি দেখবা প্রেগনেন্সি অবস্থায় এটা দেওয়া যাবে না, কেন?
এটা এই যে ব্লাড ব্রেন ব্যারিয়ার যেমন ক্রস করতে পারে, ঠিক সেম টু সেম প্লাসেন্টা ব্যারিয়ারও কি করতে পারে, ও কি করতে পারে রে, ও ক্রস করতে পারে। যার ফলে হচ্ছে এটা বেবির কি করে তোমার কি মেডুলারি ডিপ্রেশন করতে পারে। মেডুলারি ডিপ্রেশন হলে বাচ্চাদের কি সিবিএস এবং রেসপিরেটরি সিস্টেমের মধ্যে বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে। ঠিক আছে, সেজন্য আমরা কি এটা অ্যাডমিনিস্ট্রেট করবো না কখন, প্রেগনেন্সি অবস্থায়, মানে কি টেরাটোজেনিসিস হতে পারে। ঠিক আছে ভাইয়ারা, তাহলে আমরা মরফিনের মতো ইফেক্ট করে, সেজন্য হচ্ছে এই জিনিসগুলো বললাম। এখন এই যে তোমার এই মরফিনটা অ্যাডমিনিস্ট্রেট করলে তোমার আমাদের কি আহ, হ্যাঁ, এখন হচ্ছে যে তোমার অ্যানালগেসিক কি বলছিলাম, অ্যানালগেসিক হচ্ছে যে তোমার, আচ্ছা মরফিনের এতটুকু, মরফিন নিয়ে কথাবার্তা এতটুকু। তার মানে আমি এখন মুদ্রা কথা হচ্ছে যে আমি এখন থেকে অপিওয়েড অ্যানালগেসিক এর সংজ্ঞা বলার সময় ও যে ওপিয়াম থেকে তৈরি হয় এরকম বলবো না, আমি বলবো কি যারা মরফিনের মতো কাজ করে। ঠিক আছে, এখন এখন একটা কথা আছে, এই যে মরফিন কি ধরনের কাজ করে সেটা আমাদের বুঝতে হবে। তো আমরা বলছিলাম অ্যানালগেসিক, এটা অ্যানালগেসিক কি বলছিলাম ভাইয়ারা, অ্যানালগেসিক হচ্ছে যারা বিভিন্ন জায়গা থেকে তোমার কি আছে, তোমার পেইন আছে, মাল্টিপল অরিজিন থেকে যেগুলো পেইন গুলো আছে ওই পেইন গুলো যারা রিলিভ করতে পারে। ঠিক আছে, মাল্টিপল জায়গা থেকে পেইন আসলে যারা রিলিভ করতে পারে তারাই কি আমার অ্যানালগেসিক। কথা হচ্ছে যেমন হচ্ছে যে তোমার বোন ব্রেকডাউন হলে, ব্লাড সাপ্লাই অফ হয়ে গেলে যে পেইন হয়, নার্ভ কম্প্রেশন হলে যে পেইন হয়, এইসব পেইন গুলো একই সাথে কিন্তু কি ও রিলিভ করতে পারে, তারাই হচ্ছে অ্যানালগেসিক। এখন আবার অ্যানালগেসিক এর তোমার টাইপ আছে, কয় টাইপ, তিনটা টাইপ আছে। অ্যানালগেসিক এর কয়টা টাইপ, তিনটা টাইপ, একটু লিখি, তোমরাও আমার সাথে সাথে লিখে ফেলো ভাইয়ারা। অ্যানালগেসিক এর টাইপ লিখি, টাইপস অফ অথবা ক্লাসিফিকেশন অফ অ্যানালগেসিক, ক্লাসিফিকেশন অফ অ্যানালগেসিক, classification of analgesic, কি classification of analgesic, analgesic। ঠিক আছে ভাইয়ারা, কি হতে পারে অভিজিৎ, ক্লাসিফিকেশন, ফার্স্ট ক্লাসিফিকেশন হচ্ছে অপিওয়েড, কি ফার্স্ট ক্লাসিফিকেশন হচ্ছে অপিওয়েড অ্যানালগেসিক। অপিওয়েড অ্যানালগেসিক মানে যারা পেইন রিলিফ করতে পারে তাদেরকে বলতেছি, এদেরকে আদর করে নার্কোটিক বলা হয়, নার্কোটিক। ঠিক আছে ভাইয়ারা, কথা হচ্ছে নার্কোটিক জিনিসটা মানে কি, তাই না, নার্কোটিক বলা হয় কি ভাইয়ারা, নার্কোটিক বলা হয়। এখন কথা হচ্ছে নার্কোটিক জিনিসটা কি, এই যে দেখো, এই নার্কোটিক কথা মানে হচ্ছে যারা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে ডিপ্রেশন করতে পারে, কি বলতাম, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে ডিপ্রেশন করতে পারে। ঠিক আছে, এর পরবর্তী আর কি করতে পারে, তোমার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে যারা ডিপ্রেশন করতে পারে এবং প্রডিউস, এবং কি করে রে, এবং কি করে রে অভিজিৎ, প্রডিউস সিডেশন, প্রডিউস প্রডিউস সিডেশন, সিডেশন এন্ড কি ব্রসিনেস মানে হচ্ছে গুনগুন বা ব্রসিনেস, এই দুটাই কি করতে পারে তোমার প্রডিউস করতে পারে। এবং যদি তুমি এটা কি করে ফেলো, নিয়ে ফেলো, তখন উইথড্রল সিনড্রোমও হতে পারে, উইথড্রওয়াল, উইথড্রওয়াল, উইথড্রওয়াল সিনড্রোমও হতে পারে। সিনড্রোম মানে তুমি এটা নিয়ে ফেললেই হচ্ছে দেখি, মানে কেন হয় এটা, সিভিয়ার ফিজিক্যাল ডিফেন্স হয়ে যায় এটা, মানে ওই ওষুধের প্রতি ওর কি হয়ে যায়, এডিক্টেড হয়ে যায়, সত্যি কথা বলতে এটাই হয়। ঠিক আছে, তাহলে কি নার্কোটিক কারা যারা সিএনএস কে ডিপ্রেশন করতে পারে, প্রডিউস রিডেশন এন্ড রোসিনেস, উইথড্রওয়াল সিনড্রোম, মানে হচ্ছে এই এগুলো করতে পারে, তারাই হচ্ছে ওপিওয়েড, তারাই হচ্ছে ওপিওয়েড। তুমি দেখবে এনএসএআইডি যেগুলো আছে সেগুলো কিন্তু সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে ডিপ্রেশন করতে পারে না, ওরা কিন্তু সিডেশন এবং ড্রসিনেস আনতে পারে না, এবং ওগুলো না যদি খাওয়ার খাইতে 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 হুক করে অফ করে দিলে উইথড্রওয়াল সিনড্রোম হয় না। এনএসআইডি এর সাথে এটাই হচ্ছে পার্থক্য। ইয়েস, ঠিক আছে, এটাই হচ্ছে যে পার্থক্য।
ঠিক আছে ভাইরা, এরপরে হচ্ছে নন ওপিওয়েড। কি আমাদের আর কি আছে এখানে? নন ওপিওয়েড, নন ওপিওয়েড, ওপিওয়েড, যেটাকে আমরা কি বলি? এনএসএআইডি। ঠিক আছে, এটাকে আবার নন নার্কোটিকে বলা হয়। কি এটা যদি নার্কোটিক হয় এটা কি হবে রে ভাইয়ারা? এটা হচ্ছে নন নার্কোটিক। এটা কি? নন নার্কোটিক, নার্কোটিক। ঠিক আছে ভাইয়ারা, এর পরবর্তী আমার কি হচ্ছে যে, এর পরবর্তী আছে আমার অ্যাডজুভান্ট অ্যানালজেসিক। কি? অ্যাডজুভান্ট, অ্যাডজুভান্ট অ্যানালজেসিক, অ্যানালজেসিক কথা হচ্ছে অ্যাডজুভান্ট অ্যানালজেসিক মানে ও হচ্ছে অ্যাডজুভান্ট অ্যানালজেসিক মানে হচ্ছে ওর মেইন কাজ হচ্ছে তোমার কি জানো? ওর মেইন কাজ অন্য কিছু করা। কি বললাম? ওর মেইন কাজ হচ্ছে অন্য কিছু করা, মানে ওর মেইন কাজ, মেইন কি ওয়ার্ক, অন্য কিছু করা। মেইন ওয়ার্ক হচ্ছে অন্য কিছু করা, কিন্তু ও পার্শিয়ালি একটা কাজ করে ফেলে, সেটা হচ্ছে কি তোমার, ওর মেইন কাজ হচ্ছে যে অন্য কিছু করা। ঠিক আছে, কিন্তু ও পেইনও রিলিভ করতে পারে। কি? পেইনও রিলিভ করতে পারে। এগুলোকে বলা হয় অ্যাডজুভেন্ট অ্যানালগেসিক। কি? ওর মেইন কাজ কিন্তু কি তোমার অন্য কিছু করা। যেমন আমি যদি বলি, আমরা যে সিডেটিভ এবং হিপনোটিক দেখছি, সিডেটিভ অথবা অ্যান্টি ডিপ্রেশন কথা বলি, অ্যান্টি ডিপ্রেশনের যে ড্রাগস গুলো দেখছি, ডিপ্রেশনের যে ড্রাগস গুলো দেখছি, ওরা কিন্তু কি করে জানো? নিউরোপ্যাথিক যে পেইনটা আছে, নিউরোপ্যাথিক যে পেইনটা আছে এটা রিলিভ করে, রাইট? পেইনকে কি করে রে? রিলিভ করে, তাই না? এই যে দেখো, ওরা কিন্তু পেইন রিলিভ করে, কিন্তু ওর মেইন কাজ কি? ওর মেইন কাজ কিন্তু অ্যান্টি ডিপ্রেশন করা, অ্যাংজাইটি দূর করে, কিন্তু এর ফরও কি করে তোমার পেইন রিলিভ করতে পারে। সেজন্য আমরা এটাকে কি বলি? অ্যাডজুভেন্ট অ্যানালজেসিক। ঠিক আছে ভাইয়ারা, বুঝেছি? অফকোর্স, নাইস। এবার হচ্ছে তোমাদের রিসেপ্টর নিয়ে আলোচনা করা হবে। তো তুমি বিশ্বাস করো কিংবা নাই করো, এই জায়গার মধ্যে তোমার সরি, এখানে আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে রিসেপ্টর। কি? রিসেপ্টর। এই রিসেপ্টরের নিয়ে যত ধরনের আমাদের খেলাধুলা, আমরা যারা রিসেপ্টর বুঝি তখন আমাদের জন্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম হয়ে যাবে পান্তা ভাত। যদি রিসেপ্টর না বুঝি তখন আমাদের জন্য হয়ে যাবে এইটা। রিসেপ্টরের সাথে জি প্রোটিন আছে এখানে আবার। ঠিক আছে, এই যে রিসেপ্টরের সাথে যদি আমরা এগুলো বুঝি তখন হচ্ছে আমাদের জন্য এটা পান্তা ভাত, না হচ্ছে জামিল আর কি রিসেপ্টর। তাহলে প্রথমে যদি বলি কি কি আছে রিসেপ্টর এখানে, মিও রিসেপ্টর, সুন্দর করে লিখি, মিও রিসেপ্টর, এই যেটাকে বলা হয় মিও, মিও রিসেপ্টর, রিসেপ্টর। ঠিক আছে ভাইয়ারা, এর পরবর্তী আমাদের কি আছে? এর পরবর্তী আমাদের আছে কি কাপ্পা রিসেপ্টর। এটাকে এই এভাবে করে দেয়, কাপ্পা রিসেপ্টর। কি ভাইয়ারা? কাপ্পা রিসেপ্টর, রিসেপ্টর। ঠিক আছে, এর পরবর্তী কি আছে? ডেল্টা রিসেপ্টর। কি? ডেল্টা রিসেপ্টর, ডেল্টা লিখে দিচ্ছি, ডেল্টা রিসেপ্টর, রিসেপ্টর। এখন কি কি এগুলো তাহলে? তো একটা জিনিস বলে রাখা ভালো, আমাদের বডিটার মধ্যে কিন্তু এইটা এবং এটা পার্শিয়ালি বেশি থাকে, এটা একটু কম থাকে। ডেল্টা রিসেপ্টর কি থাকে? পার্শিয়ালি কম থাকে। এটা কি? পার্শিয়ালি কম থাকে। আমি লিখি পার্শিয়ালি কম থাকে। ঠিক আছে ভাইরা, তো এখন আমি যদি বলি তোমাদের যে এই যে মিউ রিসেপ্টর কি কি আছে, মিউ রিসেপ্টর যেগুলো আছে সেগুলো যদি বলি, এগুলা তোমার কোথায় থাকে? সুপ্রা স্পাইনাল অ্যানালগেসিয়া হিসেবে কাজ করে। সুপ্রা স্পাইনাল, সুপ্রা এই কি, এটা হচ্ছে কি সুপ্রা স্পাইনাল অ্যানালগেসিয়া, অ্যানালগেসিয়া হিসেবে কি করে এটা কাজ করে। ঠিক আছে ভাইয়ারা, এবং ওগুলো কি করতে পারে? ইউফোরিয়া করতে পারে। ইউফোরিয়া কি?
ইউফোরিয়া করতে পারে, ইউফোরিয়া করতে পারে। ইউফোরিয়া মানে হচ্ছে কি ফিলিং ওয়েল বিং, মানে লিখে দিই ফিলিং খাইলেই মজা লাগে, ওয়েল বিং। ঠিক আছে, এর পরবর্তী কি, এর পরবর্তী আমাদের আছে হচ্ছে এটা হচ্ছে রেসপিরেটরি ডিপ্রেশন করতে পারে। এটা কি রেসপিরেটরি, রেসপিরেটরি ডিপ্রেশন করতে পারে, ডিপ্রেশন, ডিপ্রেশন করতে পারে। ঠিক আছে ভাইয়েরা, এটা হচ্ছে তো আমাদের মিও রিসেপ্টরের কাজ। কাপ্পা রিসেপ্টর কি, এই কাপ্পা রিসেপ্টর যেগুলো আছে সেগুলো হচ্ছে তোমার কি এট স্পাইনাল সাইট। এটা কোথায় কাজ করে, এট স্পাইনাল, এট স্পাইনাল, স্পাইনাল সাইট। ঠিক আছে ভাইয়ারা, এর পরবর্তী কি, এর পরবর্তী হচ্ছে যে এটা ডিসফোরিয়া করতে পারে, ডিসফোরিয়া, ডিসফোরিয়া। এটা মানে কি রেস্টলেসনেস, কি এটা হচ্ছে যে আনপ্লিজেন্ট রেস্টলেসনেস, আনপ্লিজেন্ট, প্লিজেন্ট রেস্টলেসনেস, রেস্টলেসনেস মানে কি অস্থির অস্থির হয়। এর পরবর্তী কি, এটা খাইলে মজা লাগতো, মানে এটার মধ্যে কি মজা লাগে না এরকম একটা বিষয়। এর পরবর্তী সিডেশন হতে পারে, কি সিডেশন হতে পারে। এর পরবর্তী কি হতে পারে, মিউসিস হতে পারে, মিউসিস, মিউসিস মানে চোখ একটু কি হয়ে যাওয়া, ইয়াটা যদি ছোট হয়ে যাবে এরকম। এরপর হচ্ছে ডেল্টা যে রিসেপ্টর আছে সেটা, সেটা কোথায়, এটা হচ্ছে সুপ্রা স্পাইনাল অ্যানালজেসিস হিসেবে কাজ করে। এটা কি এটার মতো, প্রায় এটার মতো, এটা হচ্ছে প্রায় কি মিউ এর মতো, ওই যে মিউ এর মতো, এটা প্রায় কি এটা মিউ এর মতোই কাজ করে। ঠিক আছে, তবে এটা আমাদের প্রিডমিনেন্টলি কম থাকে, এই দুটো হচ্ছে বেশি থাকে। ঠিক আছে, তো তোমাদের একটু আমি একটু একটা জিনিস বলে রাখি এখানে, এই যে কাপ্পা রিসেপ্টর যেটা আছে সেটা জিআই প্রোটিনের মাধ্যমে কাজ করে। ঠিক আছে, এটা হচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় জিএস প্রোটিনের মাধ্যমে কাজ করে। ঠিক আছে, আপাতত এটুকুই, জিএস এবং জিআই এর প্রোটিনের কিন্তু কাজ আমাদের আছে। ঠিক আছে ভাইয়ারা, এগুলো লিখে নাও সবাই। হুম, আবার হচ্ছে আমি